আমি কথা বললেই আমাকে বিপদে ফেলে দেয়। এলুই তো তোমার আমি কথা কইতে না করি। আচ্ছা, তোমাদের বাড়ির লোকজন এমন কেন? তুমি আগের মতো হয়ে যাও। সম্ভব না, আমি কখনোই তাদের মতো হব না। তাইলে মনে হয় তুমি এই বাড়িতে থাকতেও পারবা না। দরকার হলে ওনাদের সাথে যুদ্ধ করে থাকবো। জলে বাস করে কুমিরের লগে যুদ্ধ করে পারবা? আমাকে থাকতেই হবে। তাহলে কান্নাকাটি করা যাবে না। আচ্ছা, আমি যুদ্ধ করলে তুমি আমার পাশে থাকবে তো? তুমি যুদ্ধ চালায় যাও, আমি তোমার পাশে আছি। কি বউরে কইতাছস যুদ্ধ চালায় যাইতে? কেন কই আসো গো, দেখা যাও পেটের পোলায় বউরে আমার বিরুদ্ধে যুদ্ধ চালায় যাইতে কইতাছে। মা আম্মা, আপনি না বুঝে এমন চিল্লেন না তো। কি আমি চিল্লাই? ওগো তুমি কই গেলা? পেটের পোলায় বউয়ের পক্ষে কথা কয়। মা, আপনি শান্ত হন। কি পোলারে আমার বিরুদ্ধে লালায় দিয়ে আমারে শান্ত হইতে কও? বিয়া তো বেশরম মাইয়া। তুমি ওরে খালি খালি বকতাছো কে? আজ আর বিচার করতে হইব। তুমি কই আজ বিচার বসাবো? আবার এই বিচার খালি। কিছু হইতে না হইতে 2 দিন পর পর খালি বিচার দেয়। এলাকায় তো মুখ দেখাইতে পারি না। বাড়িতে অশান্তি, এবার বিচার ডাকবো না? তোমার বউ কালকে এই বাড়িতে আইছে, আজকে তো মাতুব্বরি করতেছে। দেখো ভাবি, মাতব্বরি আমার বউ করতেছে না, তোমরা করতেছো। এই থাম তোরা, বেশি কথা কয়। বিচার কি লেগে ডাকছো? কথা কও না কেন? নতুন বউ খালি উল্টা পাল্টা চলে, আমার কামেন্ট শোনে না। ঠিকই কইছেন আম্মা, নতুন বউ আমাকে কথাও শুনে না। নিলয়, তুই একটা বেয়াদব বিয়া করছস। ভাই, কথাবার্তা সাবধানে করো। আমি একটা শিক্ষিত মেয়ে বিয়ে করছি, ও ভদ্র এবং শিক্ষিত, হয় বেয়াদব না। শিক্ষিত দেখেই তো তোমার বউ একটা বেয়াদব। ভাবি, আমি আপনাদের সাথে কি বেয়াদবি করেছি? এই যে আমগোর সামনে যে কথা কইতাছো, এটা একটা বেয়াদবি। তাহলে আপনারা কি চাচ্ছেন, আমার কথা বলার অধিকার কেড়ে নিতে? মেজো ভাই তো মানে হেডা কয়নি কেন? মেজো ভাই কইছে সম্মান দিতে। আমি খালি অবাক হইয়া শুনতাছি নতুন বউয়ের কথা। আচ্ছা ঠিক আছে, কালকার থেকে আমি আমার বউরে কমু বোবা হয়ে থাকবে, কোনো কথাবার্তা কম লাগবে না। বোবা হয়ে থাকবো কেন? তুই খালি কইবি সবারই সম্মান দিয়া চলতে। আমি তো কাউকে অসম্মান করে কথা বলিনি। তোমার বউ সবাই অসম্মান করছে। আমার নতুন ভাবেই সবার চাইতে ভালো। আর আমরা কি খারাপ, তাই না? ভাবছিলাম একটা বিয়া করুন, তুমগো কাণ্ড কারখানা দেখা আমার বিয়ার হাউস মিটতে গেছে। নাসিম, বেয়াদবের মতো কথা কইছ না কিন্তু। নাসিব তো বল কিছু কয় নাই। বড় ভাইকে যদি সম্মান দিতি, তাহলে বেয়াদবের মতো এই সবার সামনে এভাবে কথা কইতি না। তুমগো মতো বড় ভাই থাকতে 2 দিন পর বাড়িতে এত অশান্তি কেন? এই বাপরা যাবার দাঁত খুললাম, যাই থেকে দূর, ভালো লাগে না। এই চুপ, আমি কিন্তু এখনো বাইচা আছি। আমার সোজা সাপটা কথা, তোর মায়েরে যদি সম্মান দিয়া কেউ না চলতে পারে, এই বাড়িতে তার জায়গা হইব না। বিচার শেষ, যে যার ঘরে যাও। যাও। তোমার কি সমস্যা কো? এই নতুন বউয়ের জ্বালা। এই তোমার আসার সময় হলো? কি ব্যাপার, এত রাইগা আছো কেন? বাড়িতে ডিসার বসছি, মেজাজ একদম গরম। কি নিয়ে? তুমি জানো আমার নতুন ভাবে কত ভালো, তারে কিছুতেই ভালো থাকতে দিতেছে না। কারা দিতেছে না? কারা আবার? আমার অন্য ভাই ভাবিরা। আমারে একবার বাড়িতে নিয়ে যাও, সবগুলারে টাইট দিয়ে রাখো। তুমি জানো না আমার ভাবিরা কত খারাপ। তোমার ভাবিরা জানে না আমি কতটা খারাপ। তাই তুমি পারবা তো? হ,
হ, একবার বিয়া কইরা বাসা নিয়ে যাও, তারপরে দেখামু খেলা কারে কয়। তাহলে ঠিক আছে, কালকে চলে আসো, আমরা কালকেই বিয়ে করব। সত্যি? সত্যি সত্যি সত্যি। কি হয়েছে? তোমার মন খারাপ নাকি? না, মন খারাপ না, চিন্তা করছি। কি চিন্তা করতেছ? আমি একটা শিক্ষিত মেয়ে, ওনাদের কাছে আমি এত সহজেই হার মানব না। শুনছো, আমরাও সহজে হার মানবো না। সব তো শুনে ফেলাইব। তাইলে কি করবা? ওনারা অন্যায় করলে আমি অবশ্যই প্রতিবাদ করব। দেখছো, আমাগুলো বলে প্রতিবাদ করবো। চেষ্টা করে দেখতে পারো, তবে তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। যেভাবেই হোক ওনাদেরকে ভালোর পথে আনতে হবে। এরা যে মূর্খ মানুষ, এগোরে তুমি ভালো করতে পারবা না। শুনছো, আঙ্গুরে মুখ খাইতেছে। শুনো কি কয়। তারপরেও চেষ্টা করতে তো দোষ নেই। ঠিক আছে, চেষ্টা করে দেখো। আচ্ছা শোনো না, আমাকে কিছু বই কিনে দিবে? আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। কি খো, আমাগো বাড়ির পরিবেশ পরিস্থিতি সবই তো তুমি নিজের চোখেই দেখতাছো। এই অবস্থার মধ্যে তুমি পড়ালেখা করতে পারবা না। পড়াশোনা করে আমি অনেক বড় হব, এটা আমার অনেক দিনের স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে বউয়ের লেগে বই কিনে আনি, সবার আড়ালে পড়বো, কেউ জানে দেখতে না পারে। আচ্ছা ঠিক আছে, সবার আড়ালেই করবো, কেউ দেখবে না। চলো আমরা পরে পড়ালেখা করতে দিলে সেটা করবি। ঠিক আছে, চলে আসো, ভিতরে গিয়ে পরামর্শটা করি, ভালো করে প্ল্যান করি। কি হয়েছে? কই বা তো নতুন বোর কথা শুনছো তুমি? নতুন বউ? ওই নতুন বউ তো একটা আস্তা বেয়াদব, শিক্ষিত বেয়াদব। ও যতই শিক্ষিত, আমার উপরে দিয়ে আমি যাইতে দিব না। দিও না, যেমনি করে হোক তুমি তোমার পায়ে নিচরে রাখবা। আমার বুদ্ধি দাও না তুমি। কেমন কইরা ওরে আমার পায়ের নিচে রাখুন যাইব? শোনো, ওই নতুন বউ যতই মহৎ কাজ করুক, তুমি খালি প্যাঁচ লাগাই দিবা। ও তো ভালো ভালো রান্দা রান্ধে। যখন রান্না করব, তুমি নুন নাইলে জাল বেশি করে দিয়ে দিবা। এইটা তো তুমি অনেক ভালো কথা কইছো। কালকে সকালে দেখো কি করি। তুমি তোমার কুটনামি চালাই যাও, আমি তোমার সাথে আছি। এখন চলো ঘরে যাই, কেউ দেখলে আবার সন্দেহ করবে।